আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে বসন্তের শুভেচ্ছা। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে রজনীগন্ধা। তো রজনীগন্ধা তো মোটামুটি সবার খুব পছন্দের ফুল, আমারও খুব পছন্দের। তো ভাবলাম যে বানিয়ে ফেলি নিজের জন্য রজনীগন্ধা। তো খুব তাড়াহুড়ো করে বানিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বেশ কিছুদিন হলো ওইভাবে করে আসলে গুছিয়ে আমি ভিডিওস দিতে পারছি না, সময় হয়ে উঠছে না সব কিছু মিলিয়ে। তো চেষ্টা করব আস্তে আস্তে করে সুন্দর করে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো যাই হোক, এখানে আমি রজনীগন্ধা ফুলটা বানাচ্ছি। তো পুরো বানানোর থেকে শুরু করে একদম কালার পর্যন্ত আমি সবগুলো ইন ডিটেলস মানে দেখিয়ে দিব যে কিভাবে করলাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে আমি ছোট ছোট পাতা শেপ করে 6টা করে পাপড়ি নিচ্ছি। আর হচ্ছে এই যে মাঝখানে একটুখানি এটা সেট করার জন্য গোল করে জাস্ট একটার পর একটা পাতা বসিয়ে আমি হচ্ছে এই রজনীগন্ধা ফুলটা সেট করব। এবং মাঝখানে এটা একটু শুকিয়ে আসলে তখন আমি রেণুগুলো বসাবো। তো এটা আমি খুব তাড়াহুড়ো করেই দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে যায় বিধায়। এই যে এখন হচ্ছে কলিগুলো আমি করে নিচ্ছি। তো অবশ্যই দেখে বলবেন রজনীগন্ধা ফুলটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে সবাইকে বলবো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এখন এখানে কালারটা দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমার এখানে মোটামুটি শুকানো হয়ে গেছে, কিন্তু আমি যে বেসটার উপরে এটা বসিয়েছি আমার ওই বেসটা একদমই শুকায় নাই। তারপরেও আমি ভিডিওর স্বার্থে সেই আধা শুকনো বেজের উপরেই হচ্ছে আমি রজনীগন্ধাটা সেট করে আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনটা। তো যাই হোক, জানি না কতটুকু করতে পেরেছি, আপনারা বলবেন রজনীগন্ধা ফুলটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আবারও বলবো প্লিজ প্লিজ একটু জানাতে ভুলবেন না। তো আমি এখানে সাদা কালারটা করে নিয়ে হালকা জাস্ট একটুখানি প্যারট গ্রিন কালারটা মিশিয়ে একটু গ্রিনিশ কালার করে নিচ্ছি। রজনীগন্ধাটা কিন্তু অনেকটা এরকমই হয়। তো আমার কাছে মনে হয়েছে অনেকটা কাছাকাছি হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই। তো এই যে যখন সাউন্ড দেয় আমায়রা যখন মানে আমার আশেপাশে থাকে, আমি সত্যি কোনো কাজ করতে পারি না। ও প্রথমত একদমই মোবাইল দিতে চায় না, ভিডিও মানে তোলা হয় না ওর কারণে। আর হচ্ছে যখন আমি ভিডিও এডিট করি তখনও সে খুব আমাকে এখন ডিস্টার্ব করতে চায়। তো আমি রেণুগুলো একটুখানি ইয়েলো কালার দিয়ে কালার করে নিচ্ছি। এই যে বেসটা একদমই শুকায় নাই, সামনের সাইডটা জাস্ট আমি একটু রোদে রেখেছিলাম, সকালবেলায় করেছি, ওইটা একটু শুকিয়েছে। তো পেছন সাইডটা একদমই শুকায় নাই। এইটার উপরেই হচ্ছে আমি বসালাম, জানি না ভেঙে যাবে কি না। যদি ভেঙে না যায় তাহলে হচ্ছে চেষ্টা করব এইটা আপনাদের সাথে মানে টার্সেল লাগিয়ে শেয়ার করার জন্য। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ রজনীগন্ধা ফুলটা আমি আগে কখনো করিনি। এটা সম্পূর্ণ আমার নিজের মতো করেই আমি করেছি, কারো ডিজাইনের সাথে মেবি মিলবে না। কারণ হচ্ছে এখন এই ধরনের ক্লের গহনা করতে গেলে প্রচুর মানে কপিরাইট আসতে চায়, যে অনেকে ক্লেম করে যে আমার ডিজাইন অবশ্য আমার পেজে এরকমটা একবার হয়েছিল। আমি যার কাজ দেখে কাজ শিখেছিলাম ওই দিদির ডিজাইনের সাথে আমার প্রথম দিকের অনেক ডিজাইন সিমিলার হয়ে গিয়েছিল। তখন সে আমাকে কলকাতা থেকে নক দিয়েছিল যে তুমি আমার ডিজাইনগুলো আর রিমেক করো না। এই তো আমার পুরো কাজটা কমপ্লিট। তো সবাই দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আবারও বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।